আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় মেনুটা। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় মেনু। দ্বিতীয় মেনুটা কি? এডিট। দ্বিতীয় মেনু কি? এডিট। এডিটে আমাদের কি কি আছে? আনডু, রিপিট, কাট, কপি, পেস্ট, ক্লিয়ার, সিলেক্ট অল, ফাইন্ড, রিপ্লেস, গো টু। এগুলো হচ্ছে আমাদের এডিট মেনু প্রয়োজনীয় কাজ। এডিটের কাজ হচ্ছে একটা ফাইলের কাজগুলোকে খুব সহজে এডিটিং করে দ্রুত করা যায়। যেমন কাট কপি বিষয়টা, কাট কপি হচ্ছে যখন আমাদের দেখা যাচ্ছে যে একই লেখা বারবার প্রয়োজন, তখন সেটার বারবার লিখবো না, সেটাকে কি করি? কপি করি। আবার দেখতেছি আমরা যে অ্যাপ্লিকেশন লিখতেছিলাম, সেই অ্যাপ্লিকেশনটা উপরে 2 লাইন, নিচে 2 লাইন, উপরে উলট পালট লিখে ফেললাম, তখন ওইটাকে আমরা মুছে আবার সঠিক করব না, ওইটাকে যতটুকু নিচেটা উপরে সেটাকে কাট করে উপরে নিব, উপরেরটা কাট করে নিচে আনবো, তখন আমাদের কাট প্রয়োজন হইল। তারপর রিপ্লেস। রিপ্লেস বিষয়টা হচ্ছে আপনি একই লেখা প্রত্যেকটা পেজে ভুল করছেন। যেমন নেম লিখতে গেছিলেন, লেখে ফেলছেন নামা, তাহলে একটা স্পেলিংয়ে ভুল করছেন, এক জায়গায় না, প্রায় 100 জায়গায়। 100 জায়গায় যদি এটা মুছে মুছে চেক করতে যান, ঠিক করতে যান, তাহলে আপনার অনেকটা সময় লাগবে, প্রায় 15-20 মিনিট সময় লাগবে। সেটা কিন্তু আপনি রিপ্লেসের মাধ্যমে করে ফেলতে পারেন। গো টু, আপনি এক পেজ থেকে আরেক পেজে যাইতে চাইলে গো টু। এটা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। যেন একটা পিডিএফ ফাইল আছে, আপনার পিডিএফ ফাইলে 10,000 রোল দিচ্ছে, তো গো টু দিয়ে আপনি রোল নাম্বার সার্চ করে বের করতে পারেন, সেটা ফাইন। গো টু হচ্ছে আপনি কত নাম্বার পেজে যাবেন, যেতে যান 50 নাম্বার পেজে, তাহলে এইভাবে রুলার ঘুরে যেতে কিন্তু অনেক সময় লাগে। তো গো টু দিয়ে যেতে কিন্তু দ্রুত যেতে পারবেন। পেজ নাম্বার লিখতে হবে, আবার লাইন নাম্বার দিয়ে লাইন নাম্বারে যেতে পারবেন। এটা হচ্ছে কি আপনি গুরুত্বপূর্ণ, অল্প ফাস্ট করলেন, কিন্তু এগুলো আবার কিবোর্ড দিয়ে করতে পারবেন। কিবোর্ডে কিন্তু লেখা আছে, সংক্ষিপ্তগুলো লেখা আছে। কন্ট্রোল জেড আন্ডো, কন্ট্রোল ওয়াই রেডো, কন্ট্রোল সি কাট, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে ক্লিয়ার, যতটুকু কিবোর্ড দিয়ে সিলেকশন করতে পারবো, শিফট চেপে অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, সেটা আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে পারবো। সিলেক্ট অল মানে কন্ট্রোল এ সিলেক্ট অল। তারপর হচ্ছে ফাইন্ড, কোনো কিছু যদি খুঁজে বের করতে চান। রিপ্লেস, পরিবর্তন করতে চান। গো টু, এক পেজ থেকে আরেক পেজে যদি যাইতে চান, তাহলে গো টু। এটা আপনি খুব সহজেই করতে পারতেছেন, ঠিক না? এখন আমরা কাজ করব। এখন এখানে লেখেন ফার্স্ট নেম, হাত কাপে, আমার দরকার ফার্স্ট লেখা। আচ্ছা, নিচে আসেন, ইন্টার দিয়ে নিচে আসেন, নিচের লাইনে লেখেন মাদার। একটু দেখেন, ভালো হবে। হ্যাঁ, তারপরে করে সমস্যা নেই, প্র্যাকটিস করতে পারবেন তো নেক্সট ক্লাসে। তারপর লেখেন মাদার, তারপর নিচে এসে লেখেন ফাদার। দেখেন একটু উলট পালট করছি, কিন্তু বুঝতে পারছেন কি উলট পালট করছি? আচ্ছা, এটা কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে 3টা শব্দই লিখলাম। ওরকম সব লেখা আছে এক পেজে, অনেকগুলো লেখা লিখছি, কিন্তু দেখা গেছে পর্যায়ক্রমে আমার চাপ লেগে মুছে গেল। তখন আমার টেনশনে পড়ে, হ্যাঁ কি হলো, লেখাগুলো লিখলাম হয়ে গেল। তখন ওই যে লেখাগুলো মুছে ফেলছি, এটা কি এখন আন্ডো হয়ে গেছে, হিস্টোরিতে চলে আসছে, পূর্বের হিস্টোরি। এখন কি বর্তমান হিস্টোরি। বর্তমানে কি আছে? একটা ওয়ার্ড আছে, আর কিছুক্ষণ আগে কয়টা ছিল? 3টা। তাহলে পূর্বেরটা যদি ফিরে আনতে চাই, তাহলে আমাদের কি প্রয়োজন হচ্ছে? প্রথম অপশনটা আনডু। তাহলে এডিটে এসে যদি আমরা আনডুতে ক্লিক করি, তাহলে কিন্তু পূর্বের বিষয়টা চলে আসতেছে। আর যদি আমরা কিবোর্ড দিয়ে করি, তাহলে কি কন্ট্রোল জেড মুছে ফেললাম, কন্ট্রোল জেড চাপ দেই, আসছে পূর্বের হিস্ট্রিটা চলে আসছে। এখন বর্তমানে আসতে চাই, সেটা হচ্ছে রেডো। বর্তমানে আসতে চাইলে কন্ট্রোল ওয়াই, বর্তমানে একটা ওয়ার্ড। তাহলে আমরা কিন্তু এখানে ক্লিক করে আনতে পারতাম, যেহেতু এখানে কিবোর্ড শর্টকাট আছে, তার জন্য আমরা কিবোর্ড দিয়ে করব।
জানেন? আচ্ছা, তাহলে আন্ডো আর রিডো তো বুঝতে পারলেন। পিছনে কি কি করবেন সব একের পর এক ক্লিক করে আসতে থাকবে। যখন এরকম হিডেন হয়ে যাবে, দেখবেন সাদা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আপনি সর্বশেষ অবস্থানে। আর হিডেন আন্ডো দেখছেন, এখন এটা হিডেন হয়ে গেছে। আর আছে আন্ডো জানার পরে কিছু এডিট করি, করার পরে আন্ডো রিপিট যদি করতে চাই না কন্ট্রোল ওয়াই চাপি তাহলে কি বর্তমানে এসে লেখাগুলো আগে চলে যাবে, পরবর্তী যেগুলো লিখছো। এখন একটা হচ্ছে আমি ধরেন এখানে লিখলাম 1 2 3 4 5 সব মুছে দিলাম। আন্ডো করলে প্রথমে কি করছি, সব মুছছি, ক্লিক করলে সব মুছাটা নিয়ে আসবে। আবার ক্লিক করলে কি 8, আবার ক্লিক করলে কি আসবে 7, আবার ক্লিক করলে কি আসবে 6। একটু বলটা হ্যাঁ ওদি বলো, হ্যাঁ বলো, হ্যাঁ দাও আপনার মামুকে দাও। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম আন্টি, কেমন আছেন? কেমন জি বলেন আন্টি। এই যে ভাইয়ার নাম্বারটা একটু ফোন দেন, ভাইয়ার সাথে কথা বললে ভালো হবে। আমি তো আবার ক্লাস করে থাকি। ভাইয়ার নাম্বার আছে না, আরেকটা নাম্বার আছে না, ওবির কাছে যায়। হ্যাঁ ওবি, ভাইয়ার নাম্বার নাই তোমার কাছে? লাগবে না, এটা তো আমার নাম্বার, আমি বাবু। আর যে আরেকটা নাম্বার আছে 369, আমার দিকে ঢোকা পড়া নাই এটা। তার আরেকটা নাম্বার আছে না বাংলাদেশ, ওইটার ভিতরে ফোন দাও। হ্যাঁ সরি ডিস্টার্ব করলাম। তাহলে কন্ট্রোল ওয়াই আর কন্ট্রোল জেড কি বুঝতে পারবে? আচ্ছা, এখানে এইগুলো আবার মিনিং জানতে চায় না, জেড দিয়ে কি বোঝায়, এটা কিন্তু এটার সাথে লিঙ্ক করে দিছে। এটা কি একটা লিঙ্ক করে দিছে, যদি চাপ দিলে এটা চলে আসে, যেন লগ ইনে ক্লিক করে ঢুকে যায়। আর এটা মানে যদি জানতে চাই তাহলে কিন্তু আবার ভেজাল আছে। ঠিক আছে, সবগুলো আবার রিডো করব। এখন আমরা আবার আন্ডো করলে ওই পূর্বের অবস্থানে যেতে পারবো। এখন একদম সর্বপ্রথম অবস্থায় চলে গেছে। আবার আন্ডোতে ক্লিক করলে সামনের দিকে আসতেছি। এখন আমরা একটু সামনে আসবো, প্রয়োজন আমাদের সামনে আসা, সামনে আসা প্রয়োজন, আসলাম। এই যে এখন আমরা কাট কপি করব। মাদারটাকে উপরে, ফাদারটাকে উপরে নেব। উপরে এখন কি নিব? ফাদার। তাহলে ফাদার কি উপরে না নিচে? নিচে। তাহলে ফাদারটাকে সিলেকশন করব। কি করব? সিলেকশন করব। সিলেকশন করে কাট করব। কি করব? কাট। তাহলে কন্ট্রোল এক্স চাপ দিলেও কাট হবে, আবার ইডিটে যা কাট করলেও হবে। তাহলে আমরা সংক্ষেপে করি, কন্ট্রোল এক্স কাট। তাহলে এই মাদারটাকে কি করতে হবে? একটা লাইন নিচে আনতে হবে। তাহলে মাদারের আগে ক্লিক করতে হবে। এখন ইন্টার চাপ দেন, একটা লাইন গ্যাপ হয়েছে এখানে, শুধু গ্যাপ জায়গাটা ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে যেটা কাট করছি সেটা এখানে স্থাপন করব। তাহলে কি হবে? কন্ট্রোল ভি। মাশাআল্লাহ, দেখছেন? কন্ট্রোল ভি। তাহলে কন্ট্রোল ভি দিলে কি আসলো? চলে আসলো। এখন আমরা এটাকে 2 কপি করব। কাট বুঝতে পারলেন, একখান থেকে সরায় নিয়ে যাওয়ার জন্য কি কাট, অনেক সময় ভুল হইতেই পারে, সেটাকে সিলেকশন করে কাট করব। এটাকে এখন 2 কপি করব। তাহলে কি করব? সিলেকশন করব। সিলেকশন কিন্তু এই মাউসের লেফট বাটন চেপে করতে হবে। আবার আপনি যেটা আরো সহজে করতে চান, কিবোর্ড থেকে লেখা শেষে আসা এই শিফট ধরে রাইট অ্যারো লেফট অ্যারো। আমি খুব সহজে একটা করে তারপর উপরে চলে গেলাম। তাই না? এখন কন্ট্রোল সি চাপ দিলে কি হবে? কপি, যেটা আমরা এডিট থেকে করতে পারি। কপি এডিট থেকে করতে পারি। এখন ভি, কন্ট্রোল ভি দিলে ওই কপি করা লেখাটা পেস্ট হবে। কন্ট্রোল ভি চাপ দেন। এখন কয় কপি হয়েছে? আচ্ছা, আবার এই 2 কপিকে সিলেকশন করে যদি কপি করি, এডিটে যাই, কপি, এখন পেস্ট ক্লিক করি, 2 কপি 4 কপি হবে।
তাহলে পেস্ট আবার কি করতেছে, যে কাট এবং কপি করা বিষয়টাকে স্থাপন করতেছে। নতুন কিছু কপি করা আগ মুহূর্ত কি, যেটা রিসেন্ট করে থাকবে সেটা জমা হবে। যদি আবার আপনি নতুন কিছু করেন তাহলে তার এই পুরোটা থাকবে না। যদি ই করেন তাহলে কি পেস্টে কি জমা থাকবে, ই। আবার যদি কাট করেন ই, তাহলে পেস্টে ই জমা থাকবে। কপি করেন আই, পেস্টে আই জমা থাকবে। কাট করেন আর কপি করেন। হ্যাঁ, একবারই হবে না এখন যতবার করবেন, কম্পিউটার অফ করা আগ মুহূর্তে ওইটা যে জায়গায় পেস্ট করবেন সেটাই আসতে থাকবে। আমরা অনেক সময় দেখবেন অনলাইনে কাজ করতেছেন, এখন একটা জিনিস আপনি দেখলেন যে এটা ভালো লাগলো, এই লেখাটা এই কমেন্টটা ভালো লাগলো, সেটাকে আপনি কম্পিউটারে রেখে প্রিন্ট আউট করবেন। তাহলে কি করবেন, ওই অনলাইন থেকে সেটাকে কপি করবেন, সিলেকশন করে কপি করবেন, সেটা তার ডাউনলোড করতে পারবেন টেক্সটটা। কপি করে আপনি ওয়ার্ড ডকুমেন্টের ফাইলটা খুলে ওইখানে পেস্ট করলেন, তারপর এটা সেভ করে রাখলেন। তাহলে আপনি কপি করতে পারলেন বিধায় ওইখান থেকে নিয়ে আসতে পারলেন। অনেক সময় অনেক লিঙ্ক প্রয়োজন হবে আপনি সেভ করে রাখা, যেমন আপনার প্রয়োজনীয় সাইটগুলো কপি করে আপনি আপনার পেস্ট এখানে জমা রাখলেন। তারপরে ওইটা যেদিন যেটা মন চায় ওইদিকে ভিজিট করলেন, বা অনলাইনে কিছু ব্লগ পড়লেন, ব্লগের লেখাগুলো ভালো লাগলো, ওইগুলো প্রয়োজন জানাইতে হইব। এখন আপনার সাথে ওনার সাথে একটা বিষয় নিয়ে তক্ক লেগে গেল, তখন আপনি ওই ব্লগে দেখছেন বা ওই পেপারে দেখছেন, অনলাইনের পেপারটা দেখছেন, তখন ওইগুলো কপি করে আয় না, বা ওই পেপারটাকে কপি করে আয় না, ওয়ার্ডে দিয়ে পেস্ট করে এই দেখেন যে এই পেপারে এই মুখটা দিতে কি ওই যা দেখি, তখন সে কি এই তারপরে থেকে বিরত থাকবে। তখন আমরা কপি করতে পারি, বিদায় করতে পারবো। আবার সিলেক্ট অল যা আছে সব, যদি আপনি কন্ট্রোল ধরে এই চাপ দেন, যেইখানে যেই অবস্থায় থাকে ওই অবস্থানের বিষয়গুলো সবগুলো একত্রে মার্ক হয়ে যায়, যেটা মার্ক অল বলি আমরা, সিলেক্ট অল। আর এখানে আরেকটা অপশন আছে ক্লিয়ার। ক্লিয়ারে দুইটা অপশন দেখা যাচ্ছে, ফরম্যাটস, কন্টেন্ট ডিলিট। ফরম্যাটস, কন্টেন্ট ডিলিট। তো আমরা এই শব্দগুলোকে সিলেকশন করলাম। তারপরে ধরেন এগুলো আমরা কাজ করতে করতে কিছুতে চাপ লেগে বাংলা হয়ে গেছে, কি হয়ে গেল, বাংলা ছিল কি ইংরেজি। এখন যতটুকু বাংলা হয়ে গেছে ততটুকু সিলেকশন করলাম, সিলেকশন করা এডিটে আসলাম, ক্লিয়ার, ফরম্যাটস, আবার ইংরেজি আসছে। এটা কিন্তু মূলত আমাদের ফন্টের কাজ, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, যদি হয়ে যায় তাৎক্ষণিক আমরা এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবো। ফরম্যাটসের জন্য আছে, আমরা বানিয়ে নিতে পারবো। ওই যেমন কন্ট্রোল এম চাপ দিলে আমরা অনেক সময় দেখা গেছে যে ওই যে ওইখান থেকে দেখেছিলাম না, যেমন আমরা কন্ট্রোল আলটা বি চাপ দিলে কি হয়, বাংলা কিবোর্ড চালু হয়। কিন্তু আমরা যখন ইংরেজি লিখি ফন্টে যাই কি ইংরেজি আই না, আবার ইংরেজি লিখি, যখন বাংলা লিখি আবার যায় বাংলা লিখি। আমি কিবোর্ড থেকে শর্টকাট কি করব, কন্ট্রোল এম চাপ দিলে বাংলা হবে, কন্ট্রোল টি চাপ দিলে ইংরেজি হবে। ইংরেজি কি টাইমস দিয়ে দেবো, বাংলা কি সূত্র নিয়ে আনবো, তাহলে দুইটা লিঙ্ক করে দেবো কিবোর্ডের সাথে, তখন এইভাবে আসবে। আমার ল্যাপটপে আমি করে রাখছি, কন্ট্রোল 1 দিলে বাংলা, কন্ট্রোল 2 দিলে ইংরেজি, আমি এটা করে রাখছি। আমি আবার F4 দিলে আমার এই এডিট মেনু আসে, আমি করে রাখছি কি, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা আমি করে নেব। কিন্তু এটা শর্টকাট কি থেকে এখন ম্যানুয়ালি প্রয়োজন আমার বেশি, শর্টকাট কি তো আসতেছে। তাহলে এটার জন্য আমাদের এই যে ফন্টটা, এটা আমরা এই যে দেখা দিব, টুলসে আসলে আপনার শর্টকাট কিগুলো পরিবর্তন করাটা দেখা দিব, ঠিক আছে, এটা টুলস মেনু। তারপর আমরা কি দেখলাম, ক্লিয়ার, যতটুকু সিলেকশন করছি কন্টেন্ট ডিলিটে ক্লিক করলে ততটুকু মুছে যাবে। এটা কিন্তু খুব সহজ ব্যাক স্পেস, ঠিক না। সিলেক্ট অল, যত জায়গায় যত লেখা থাকবে সবগুলো একত্রে সিলেকশন হবে। তারপর চাইলে আপনি কপি করতে পারেন, চাইলে কাটও করতে পারেন, চাইলে মুছে ফেলতে পারেন, মুছে ফেলবেন। এখন ওইগুলোকে আবার ফিরে আনতে চাইলে আনডু, কন্ট্রোল জেড, I2 না, কন্ট্রোল জেড দিলে আনডু, কন্ট্রোল ওয়াই দিলে রেডো। এখন ফাইন্ড, কাজ করতে করতে অনেক দূরে চলে আসছে। এখন ওই যে দেখছিলেন নেম, পেজে কি লিখছেন নেম, নেমটা এখন দেখতে পাচ্ছেন। এখন নেমটাকে খুঁজে বের করতে চাইলে ফাইন্ড ওয়ার্ড করতে হবে। তাহলে এডিট থেকে কিন্তু ফাইন্ড লেখা আছে, এডিটেও কি আছে, ফাইন্ড। এবং কিবোর্ড দিয়ে কন্ট্রোল F চাপ, কন্ট্রোল ফাইন্ড চলে আসছে। ফাইন্ড ওয়ার্ড, আপনি কি খুঁজবেন,
সেখানে এই শব্দটা লিখবেন। কি খুঁজবেন? নেম। তাহলে লেখেন নেম। তারপরে ফাইন্ড নেক্সট আসছে। হ্যাঁ, আরেকটা খুঁজবেন। এই যে একটা একটা করে ফাইন্ড নেক্সট ক্লিক করবেন, একটা একটা করে আসতে থাকবে। একটা আননেম। তারপর হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কি? পরিবর্তন করা। ধরেন এগুলোর কপি করেন আপনি, কন্ট্রোল সি দেন, এখন কন্ট্রোল ভি চাপতে থাকেন 2 মিনিট, কন্ট্রোল ভি ধরে রাখেন, কন্ট্রোল ভি ধরে রাখেন, আইতে থাকেন, কপি পেস্ট হইতেছে। এখন ছেড়ে দেন। কয় পেজ হয়েছে? 19 পেজ। প্রথমে ছিল একটা 3 লাইন, এখন হয়েছে কি 19 পেজ। এক পেজে কি 3 লাইন করে আছে? অনেক। এখন আমরা ভুল করছি, প্রত্যেক জায়গায় ধরেন ফাদার হবে না, হবে কি ন্যাশনালিটি। আমরা লিখছি কি ফাদার। এক পেজে ভুল করছি এরকম। কয় পেজে? 19 পেজে। এক পেজে কি একটা করে আছে? অনেকগুলো করে, ধরেন 20টা করে। এখন এতগুলো যদি রিপ্লেস করতে চাই অনেকটা সময়ের ব্যাপার, তার জন্য আমরা এই রিপ্লেস মেনুটা দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস, অথবা আমরা কন্ট্রোল এইচ চাপ দিলে রিপ্লেস চলে আসবে। কন্ট্রোল এইচ, রিপ্লেস চলে আসছে। ফাইন্ড ওয়ার্ডে আমরা যে কথাটা পরিবর্তন করব, পেজের কোন কথাটা পরিবর্তন করব? নেম, ফাদার, ন্যাশনালিটি, যেটা পরিবর্তন করবো ওটা থাকতে হবে, কিন্তু আমি পরিবর্তন করবো কি নেম। তাহলে এখানে কি লিখবেন? নেম। তাহলে ফাইন্ড ওয়ার্ডে কি লিখবেন? নেম। তাহলে নেম লেখেন। লেখা নাই তখন কি করবে? লিখতে হইব। বুঝতে পারছেন? রিপ্লেস উইথ, নেম পরিবর্তন করে কি শব্দ হবে? ন্যাশনালিটি। তাহলে নতুন শব্দটা রিপ্লেস উইথে লিখবেন। দেখেন ন্যাশনালিটি দেখছেন? রিপ্লেস একটা একটা করে হবে, আর রিপ্লেস অল সব। রিপ্লেস অল দিলাম, দেখেন 312টা রিপ্লেসমেন্ট হয়েছে। দেখেন পরিবর্তন দেখছেন? নেমের জায়গায় কি হয়েছে? ন্যাশনালিটি। আবার ন্যাশনালিটি পরিবর্তন করে নেম করবেন, তাহলে কি করতে হবে? ফাইন্ড ওয়ার্ডে কি লিখতে হবে? ন্যাশনালিটি। তাহলে ফাইন্ড ওয়ার্ডে ন্যাশনালিটি লেখেন। এখন এখানে কি আবার লিখবেন? এখানে এটাতে কাট করে দিক নেবেন, এটাতে কাট করে দিক আনবেন। কিভাবে? এটাতে সিলেকশন করলাম, কন্ট্রোল এক্স, এটা আগে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, তারপর এটাতে আবার সিলেকশন করলাম, আরেকটু শিফট দিলাম, শিফট দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। লিখতে হলো না, এখান থেকে আমি আবার কাট কপি করব। তারপর রিপ্লেস অল, সব জায়গায় আবার কি নেম হয়ে গেছে নাকি? তারপর গো টু, আপনি এখন কয় নাম্বার পেজে আছেন? 19 নাম্বার পেজে। এখন আপনি 1 নাম্বার পেজে যাবেন। এভাবে রুলার ঘুরে গেছে, কিন্তু আপনার অনেক সময় লাগতেছে। আপনাকে যেতে হবে কি এই এডিটের অপশনটা কাজে লাগে, কন্ট্রোল জি। এখান থেকেও কিন্তু গো টু লেখা আছে, গো টু, কন্ট্রোল জি চাপ দেন, কন্ট্রোল জি। এখন আমরা 3বার 3টা বিষয় চাপ দিলাম। কন্ট্রোল এইচ এর জন্য আলাদা, কন্ট্রোল জি এর জন্য আলাদা, কন্ট্রোল এফ এর জন্য আলাদা। এখানে একটা চাপ দিলে কিন্তু 3টা পয়েন্ট পাওয়া যাচ্ছে। ফাইন্ড, রিপ্লেস, গো টু আমরা ইন্ডিভিজুয়ালি বুঝতেছি, তাহলে আমাদের সমস্যাটা হবে না। আমি যে একটা দিয়ে বুঝেতাম, তাহলে কিন্তু ওই 3টা কি আবার আলাদা মনে হইতো। আসলে এটাই কি একটা একটা করে ভাগ করা আছে। এখন আমরা কয় নাম্বার পেজে যাব? 1 নাম্বার। তাহলে লেখেন 1, এখানে ইন্টার পেজ নাম্বার 1, তারপর ইন্টার চাপ দেন, 1 নাম্বার পেজে আসছে। এখন যে আপনি যাবেন লাইনে, লাইন ক্লিক করে কয় নাম্বার লাইনে যাবেন? 15 নাম্বার লাইনে। তাহলে 15 লেখেন, এখানে লাইন ক্লিক করছে, 15 নাম্বার লাইনে চলে আসছে।
তারপর আবার যাবেন সেকশন। আমাদের এই সেকশন প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় কি পেজ এবং লাইন। তাহলে আমরা কি দেখলাম এডিট মেনু। তাহলে এডিট মেনু কাজকে সুন্দরভাবে এডিটিং করা, বুঝতে পারছেন না? কঠিন? আপনার লেখা কঠিন না, আপনার লেখা কঠিন না, দুইজনের ভাষা আছে। আপনার লেগে একটু কঠিন হবে কারণ আপনারা তো আগে করেন না, ওনারা একটু লাড়াচাড়া করছে, আপনারা তো আগে লাড়াচাড়া করেন না, করছেন প্রথমবারই যা, তাহলে লাড়াচাড়াটা একটু ভালো মতো করবেন। আর কথা আছে না 10 জন ভালো থাকলে 2 জন খারাপ থাকলে 2 জনে ভালো হয়ে যায়। তো 2 জন এক্সপার্টের লগে থাকলে আপনারা মনে করেন যে এক্সপার্ট হয়ে যাবেন। হেল্প করতে হবে কিন্তু, তারা দুর্বল দেখে আবার অবহেলা করবেন না, তোমরা পারো না, মজা করলে নেবো না, ঠিক আছে? সবাই সবাই হেল্প করবেন, আপনি কমিউনিকেশনটা ভালো থাকবো। একজন ভুলে গেলে আরেকজন, একজন দেখাইতে পারবো, আমরা ডাকতে বলি, আপনি হেল্প করতে পারবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে সবাই একটু দ্রুত আসবেন, একটু দেরি করে আপনি 10 মিনিট 10-15 মিনিট দেরি করেন, তাহলে 10-15 মিনিট যদি দেখেন বাংলাদেশ তো 9টা বাজে টার্গেট লাইনে কোন